আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন কে কে হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান পাবে। তো প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করুন। হাদিসে বর্ণিত আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার নিজের বা আরশের ছায়ায় আশ্রয় দিবেন। 1. ন্যায়পরায়ণ শাসক। 2. সে যুবক যার জীবন গড়ে উঠেছে তার রবের ইবাদতের মধ্যে। 3. সে ব্যক্তি যার কলব মসজিদের সাথে লেগে রয়েছে। 4. সে 2 ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর ওয়াস্তে, একত্র হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য। 5. সে ব্যক্তি যাকে কোনো উচ্চবংশীয় রূপসী নারী আহ্বান জানায়, কিন্তু সে বলে তা প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। 6. সে ব্যক্তি যে এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না। 7. সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার 2 চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তাআলা যাকে শাসন ক্ষমতা দান করেছেন তার একান্ত কর্তব্য ন্যায় ইনসাফের সঙ্গে শাসনকার্য পরিচালনা করা। যৌবনকালকে খেলাধুলার ও খেয়াল খুশির ভিতর নষ্ট করা উচিত নয়। এ সময়টা অনেক মূল্যবান। ইবাদত বন্দেগীর সঙ্গে কাটাতে পারলে রহমতের ছায়ায় স্থান পাওয়া যাবে। প্রত্যেক মুমিনের উচিত মসজিদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলা। যখন যেখানেই থাকা হোক না কেন, মন যেন মসজিদেই পড়ে থাকে। পারস্পরিক সুসম্পর্ক ও ভালোবাসা হওয়া উচিত কেবল আল্লাহ তাআলার জন্যই। এমনিভাবে সম্পর্ক ছিন্ন করার বিষয়টাও কোনো পার্থিব স্বার্থে না হয়ে আল্লাহ তাআলার জন্যই হওয়া উচিত। কোনো পুরুষের উচিত নয় কোনো নারীর ছলনায় পড়া। কোনো নারীরও উচিত নয় পুরুষের ছলনায় নিজেকে কলঙ্কিত করা। আল্লাহর ভয়ে নিজেকে এর থেকে হেফাজত করা চাই। আল্লাহর পথে সাধ্যমতো দান খয়রাত করা চাই। আর নিজের পক্ষ থেকে তা কিছুতেই প্রকাশ করা উচিত নয়। নির্জনে নিভৃতে আল্লাহর জিকির ও স্মরণে লিপ্ত হয়ে চোখের পানি ঝরানো অতি উচ্চ পর্যায়ের আমল। আপন সময় সুযোগ অনুযায়ী এই আমলটি অবশ্যই করা চাই। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।